আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে ইসলামিক কুইজ অনুষ্ঠানের ১০ম পর্বে স্বাগতম। আজকের পর্বের বিষয় এমন একটি আলোচনা যা প্রতিটি মুমিনের হৃদয়ে আশা, ভয় ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জাগিয়ে তোলে। আজকের বিষয় হলো কোরআন ও হাদিসের আলোকে জান্নাত ও জাহান্নামের সংক্ষিপ্ত বর্ণনা। এই দুই বাস্তবতার প্রতি ঈমান রাখা ইসলামী আকীদার একটি মৌলিক অংশ। কারণ আল্লাহ তাআলা আমাদের সামনে দুটি গন্তব্য স্থির করে দিয়েছেন। একটি হলো জান্নাত, যেখানে শান্তি, সুখ ও আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। অন্যটি হলো জাহান্নাম, যেখানে কষ্ট, দুঃখ, অনুশাসনা, আল্লাহর গজব পাওয়া যাবে। জান্নাতের সৌন্দর্য। কোরআনে আল্লাহ তাআলা জান্নাতকে এমন এক স্থানের রূপে বর্ণনা করেছেন যা মানব কল্পনার ঊর্ধ্বে। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যেখানে নদীসমূহ প্রবাহিত হবে। সেখানে থাকবে চিরস্থায়ী সুখ ও শান্তি। সূরা আল ইমরান ১৫ নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে এমন জিনিস আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে কখনো কল্পনাও করেনি। জান্নাতের মাটির গন্ধ হবে মিস্ক ও কস্তুরীর মতো। জান্নাতের নদীগুলো হবে দুধ, মধু ও বিশুদ্ধ পানির। সেখানে থাকবে সবুজ বৃক্ষ, সোনার প্রাসাদ, রেশমের পোশাক এবং চিরস্থায়ী আনন্দ। জান্নাতে কারা প্রবেশ করবে? জান্নাত তাদের জন্য যাদের হৃদয়ে ঈমান আছে এবং যারা আমলে সলেহ করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান আনে এবং সৎকর্ম করে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো এবং তার প্রতি সামান্যতম অন্যায় করা হবে না। সূরা নিসা আয়াত ১২৪। যারা নামাজ আদায় করে, যাকাত দেয় এবং অন্যদের প্রতি সদয়, সত্যবাদী এবং আল্লাহর প্রতি বিশ্বস্ত, তারাই হবে জান্নাতের অধিবাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে, নামাজ আদায় করে, রমজান রোজা রাখে, সে জান্নাতে প্রবেশ করবে। জাহান্নামের ভয়াবহতা। যেভাবে জান্নাত সুখের জায়গা, তেমনি জাহান্নাম হলো চিরস্থায়ী শাস্তির জায়গা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই অবিশ্বাসীদের জন্য আমি আগুন প্রস্তুত করেছি। তাদের চামড়া পুড়ে গেলে আমি নতুন চামড়া সৃষ্টি করব, যাতে তারা শাস্তির স্বাদ অনুভব করতে পারে। সূরা নিসা ৫৬ নম্বর আয়াত। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় ৭০ গুণ বেশি উত্তপ্ত। সেখানে থাকবে ফুটন্ত পানি, গলিত তামা এবং এমন অন্ধকার যেখানে কোনো আলো থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে একটি জুতার তলা যা আগুন দিয়ে তৈরি এবং তা পরিধানকারী ব্যক্তি এর তাপে তার মস্তিষ্ক ফুটতে অনুভব করবে। কারা জাহান্নামে যাবে? যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করে, নামাজ ত্যাগ করে, যাকাত দেয় না, অহংকার করে এবং অন্যায় কাজ করে, তাদের জন্যই প্রস্তুত করা হয়েছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য থাকবে সংকীর্ণ জীবন এবং কিয়ামতের দিনে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। সূরা তাহা ১২৪ নম্বর আয়াত। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পাপ করে এবং তওবা করে না তারা জাহান্নামের অধিবাসী হবে। তারা সেখানে চিরকাল থাকবে। জান্নাত এবং জাহান্নামের আলোচনা শুধু ভয় বা আশা জাগানোর জন্য নয়, বরং মানুষকে সত্য পথে রাখার জন্য। আল্লাহ জান্নাতের কথা বলেছেন যাতে আমরা প্রেরণা পাই এবং জাহান্নামের কথা বলেছেন যাতে আমরা পাপ থেকে দূরে থাকি। যে ব্যক্তি জান্নাত অর্জনের চেষ্টা করে সে পরিশুদ্ধ হয়, আর যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে চায় সে অন্যায় থেকে বিরত থাকে। এটাই প্রকৃত মুমিনের জীবন। চলুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য ৫টি প্রশ্ন বলি। যারা উত্তর দিবেন তাদের পক্ষ থেকে আমরা সুন্নাহ ফাউন্ডেশনে কিছু অর্থ সদকা করে দিব। এটি সওয়াব আপনারা এবং আমরা উভয়ে পাবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হলো, কোরআনে জান্নাতকে কেমন স্থানের রূপে বর্ণনা করা হয়েছে? কোরআনে জান্নাতকে কেমন স্থানের রূপে বর্ণনা করা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, জান্নাতে প্রবেশ করার জন্য কোন প্রধান শর্তগুলো পূরণ করতে হয়? জান্নাতে প্রবেশ করার জন্য কোন প্রধান শর্তগুলো পূরণ করতে হয়? তৃতীয় প্রশ্ন, কোরআন অনুযায়ী জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় কত গুণ উত্তপ্ত? কোরআন অনুযায়ী জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় কত গুণ উত্তপ্ত? ৪ নম্বর প্রশ্ন, কারা জাহান্নামের অধিবাসী হবে বলে কোরআনে উল্লেখ আছে? কারা জাহান্নামের অধিবাসী হবে বলে কোরআনে উল্লেখ আছে?
পঞ্চম প্রশ্ন, জান্নাত ও জাহান্নামের আলোচনা থেকে আমরা কি শিক্ষণীয় বার্তা পেয়ে থাকি? তো প্রিয় দর্শকবৃন্দ, জান্নাত ও জাহান্নামের কথা আমাদের জীবনের লক্ষ্য ও গন্তব্যকে স্মরণ করিয়ে দেয়। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত চিরস্থায়ী। যে ব্যক্তি জান্নাত অর্জনের চেষ্টা করবে, আল্লাহ তাকে পথ দেখাবেন। যে তওবা করবে ও অন্যায় ত্যাগ করবে, আল্লাহ তাকে জান্নাতের পথে নিয়ে যাবেন। তাই আসুন আমরা সবাই জান্নাত লাভের জন্য কাজ করি আর জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আপনার একটি উত্তর হতে পারে আপনার জান্নাতের পথের সূচনা। আমাদের স্লোগান, ৫টি প্রশ্নের উত্তর দিন, দানের সওয়াব জিতে নিন। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।